এর জন্য তুমি দায়ী। কি হচ্ছে বৃষ্টির মধ্যে? মানে এখানে সবাই জানে যে গুড মর্নিং এভরিওয়ান, সকলে আশা করছি খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিজিস ডায়েরি। আবারও নতুন একটা ব্লগ শুরু করছি, আর আজকে হচ্ছে বুধবার। এখন ঘড়িতে বাজে 8টা। এখন থেকেই তাহলে ব্লগটা শুরু করছি আর কি। বারান্দায় এসে দেখছি, বারান্দায় দাঁড়িয়ে রয়েছি আর দেখছি যে বেশ কুয়াশার মতো বৃষ্টি হচ্ছে আর কি। দুদিন ধরেই যদিও হচ্ছে, সারাদিন ধরে কুয়াশার মতো অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে। আমার তো কিন্তু বেশ ভালো লাগছে, ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, এত সুন্দর ওয়েদার। যা গরম পড়েছিল একদম ভালো লাগছিল না, খুব কষ্ট হচ্ছিল আমাদের সবারই, তাই না? এখন যাব রান্নাঘরে। আজকে ভাবছি একটু ব্রেকফাস্টে স্যান্ডউইচ বানাবো। রুটি আর আজকে খাবো না, এত সুন্দর ঠান্ডা ওয়েদারে রুটি খেতে ইচ্ছে করছে না, অন্য কিছু খেতে ইচ্ছে করছে। তো ভাবলাম যে স্যান্ডউইচটাই বানিয়ে নিই আর কি। আর আবির তো ঘুমোচ্ছে, তো ওকে গিয়ে দুবার ডেকে আসলাম যে ওঠো, এবার বাজারে যেতে হবে, আজকে বুধবার, গণেশ ঠাকুরের সমস্ত ফুল ফল মালা এগুলো আনতে হবে। ও হু হু করলো। তো এখন আমি যাই রান্নাঘরে, গিয়ে ব্রেকফাস্টটা বানাতে শুরু করি। আর তোমরা যেটা করবে সেটা হচ্ছে, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। ব্যাপারই আলাদা। কেন তোমাদেরকে মনে হচ্ছে খাওয়াই না আমি? ভুলবার কথা বলে পাই মাঝে মধ্যে, দুটো তো ভালো কথা বলে না আমার নামে, শুধু সবসময় খালি দেখবে নালিশ। মাঝে মধ্যে পাই, বলছি তো। ঠিক আছে, এই নাও ধরো। ম্যাক্সিমাম দিন তো রুটি চাই খাই। এই রুটি চাটাই তুমি কিন্তু বিয়ে বাড়ি থেকে মিস করেছো। হ্যাঁ, রুটি চাটাই মিস করেছো। এত ভালো খাবার ছিল, মানে এত ভালো বলতে কি, এত ভালো খাবার মানে হচ্ছে যে যেহেতু বাইরে গেছি মানে দারুণ আদর আপ্যায়ন সবকিছুই করেছে, ভালো ভালো খাবার ছিল, কিন্তু তার মধ্যেও কিন্তু ও যেটা সবচেয়ে মিস করেছে সেটা হচ্ছে রুটি আর চা। না, রুটিটা মিস করিনি, চাটা। বাজে কথা বলছে ক্যামেরার সামনে, শুধু উল্টো পাল্টা বলে। এইসব কি চাকু থেকে এটা দেখানোর মানে হচ্ছে মানে তোমার হ্যাঁ হ্যাঁ বল মেলাতে হবে। একদম তাই। হ্যাঁ, ঠিক রুটি চাটা কি। তো এবার মনে হচ্ছে আমার সিটিটা পড়বে, আমার সিটি না, আমার প্রেসার কুকারের সিটিটা পড়বে। কি গো, তুমি এটা রেখে দিয়ে চলে গেলে কেন? তোমার সিটিটা একটু বাজাও দেখি, একটু তোমার সিটি বাজাও দেখি। এটা তো বিয়ের সামনে বাজাচ্ছ, সিটিটা বাজাও। বাজারে যাবে, ক্যামেরা নিয়ে যাবে, ভিডিও করে নিয়ে আসবে, সেটা ওর দায়িত্ব। বৃষ্টির মধ্যে নিয়ে যাবে? বৃষ্টির মধ্যে না, তোমার গোপ্রো। না, তোমার গোপ্রো দেখেছো শুধু ব্লগিং আমিই করব, ও কিছুই করবে না। আর এসে খালি বলবে এসে কি বলবে বলো তো, কেন তুমি বললে মাই চ্যানেল, আওয়ার চ্যানেল কেন বললে না? তো আমাদের এই তুতু ম্যামে চলতেই থাকে সারাদিন। তো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। নিচে দেখছি অনেকটা জল জমেছে, বুঝলে? জলে তো যাওয়া যাবে না, দেখি একটু ফোন টোন করে রিক্সা ফিক্সা কেউ আছে কিনা। হ্যালো বরুণদা, ও ওই তো বাজার যাচ্ছ? আচ্ছা, আসবে এদিকে? ঠিক আছে। স্ট্যান্ডে কেউ আছে? যা, ঠিক আছে। নেই, খুব সমস্যা বুঝলে। এই বৃষ্টি হলে ভালো তো লাগে, বাট এটার জন্য একটু খারাপও লাগে। কি করে আমি যাব এখন বাজারে, খুব সমস্যা। জানি না কী হবে, দেখা যাক। পড়ুনদা কি আবার বলতে হবে যে তুমি যখন আসবে তখন যাব, নাহলে এই যা জল জমেছে জল পার করে করে যেতে হবে আমাকে, যেটা খুব অসম্ভব ব্যাপার একটা। দেখো, বুঝতে পারছো রাস্তায় জল জমেছে কীরকম।
বৃষ্টি হলে না এই রাস্তাটা পুরো জলে ভর্তি হয়ে যায়, যাতায়াতে খুব মুশকিল হয়। বৃষ্টিতে খুব ভালো লাগে, কিন্তু এইটার জন্যই শুধু খারাপ লাগে, জল জমাটার জন্য। এটা যে কবে ঠিক হবে কেউ জানে না। কি খবরটা? তো এখানে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, আর এই যে ওনাকে আমি এখন সার্ভ করে দিয়েছি। উনি 1 ঘন্টা থেকে জামা কাপড় পরছে, জামা কাপড় খুলছে, আয়না দেখছে, চুল চিরুনি করছে। মানে মেয়েরাও এতটা করে না, ও যা করে আর কি। তো আমাদের সকালবেলার ভোজনটা শুরু করি। ভালো তো হবেই। আমি বানিয়েছি বলে কথা। খুব সুন্দর হয়েছে। খাবারটা খেয়ে নিয়ে চলো, ঠান্ডা হয়ে যাচ্ছে। তোমাদের সাথে তাহলে পরে কথা হচ্ছে। বেরিয়ে পড়েছি ফুলমালা আনতে। আমাদের সামনের রাস্তাটা তো পুরো জলে ভর্তি, কি করব আর, কিছু করার নেই। ওই যে আমাদের বিল্ডিং ওই পাশে, ওই রাস্তা থেকে পার করে কোনো রকমে এদিক দিয়ে এসে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা ভালো, মোটামুটি জল জমে না। চলো তাহলে বাজারে যাই, চটপট বাজারটা সেরে আসি। চলে এসেছি ফুল নিতে, এখানে ফুল টুলগুলো নিয়ে নেবো ঝটপট করে। দাদা ফুলটা রেডি করে দিচ্ছে, ফুল নেবো দিয়ে চলে যাবো, বাকি জিনিসগুলো কিনে নেবো। তোমার মালাগুলো আজকে দারুণ, পুরো সোজা বড় বড় করে ফুলগুলো ফুটে আছে। আমাদের এখানে এই ফুলের দোকানটা হয়ে খুব সুবিধা হয়েছে, এখন আর 1 নম্বরে আমাদের যেতে হয় না, যে কোনো মালা এখানেই পাওয়া যায়। সে জিপসি হোক বা তোমার গোলাপ হোক, সব কিছু। বিয়েবাড়ির কাজ হবে, হ্যাঁ, বিয়েবাড়ি সব কাজ, অনুষ্ঠান বাড়ির সমস্ত কাজ সব করে দেয়। সব রকম ফুলের আইটেম পাওয়া যাবে, বুকে পাওয়া যাবে, সব রকম পাওয়া যাবে। একদম একদম। কন্ট্যাক্ট নাম্বারটা এখানে আছে। আমি তো অনেক সময় ফোনও করে নিই, ফোনে বলে দিই রেডি করে দিতে, রেডি করে রেখে দেয় দাদা। তো অনেক সুবিধা হয়ে গেছে এখন এখানে আমাদের। ও আম কত? হ্যাঁ 100। এখানে আম 3টে দাও, ভালো দেখে 3টে আম দাও, আর 2টো আপেল দাও। 4 দিন আপনি হয়ে যাবে। দাও দাও। আর 2টো আপেল দাও। এবারে মিষ্টিটা নেবো, একদম মিষ্টি উল্টো দিকেই ওই যে মিঠাই সুইটস, ওখান থেকে মিষ্টিটা নেবো। আর এদিকে আমাদের রাধাকৃষ্ণ মন্দির, চাঁদা তুলতে বেরিয়েছে, তোলা তুলছে দোকানে। একটা ঘর মোছার মপ দেবে তো এখন? কোনটা কিরকম বলো? এগুলো 150 টাকা। এটা 110 টাকা। এটা 160 টাকা। 160। এটা 190। এটা কি বড় চওড়া? চওড়া। এটা আছে, ওই তোমার ঘুরিয়ে সেই ইয়ে করা যায় না, সেই ঘুরিয়ে মানে মজুরে ফেলা যায় যেটা, কত এটা? 240। 240। তো আমার তো সব নেওয়া হয়ে গেছে। যাক, বৃষ্টিটা আর আসেনি, তাই ছাতাটা আর খুলতে হয়নি, তাই নিশ্চিন্তে ভিডিওটা করতে পারছি। নাহলে খুব মুশকিল হয়ে যেত, এক হাতে ছাতা এক হাতে ক্যামেরা, এইসব করে খুব মুশকিল। তো এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আবির তো বাজারে গেছিল, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো কিছুক্ষণ আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম। ছোটদিকে ফোন করলাম, দিয়ে ছোটদিকে ফোন করেছিলাম, দিয়ে আমরা একটু বোনেরা সব গল্প করছিলাম। আসলে কয়েকটা দিন আগে যে দিদির মেয়ের বিয়ে হলো না, সেই দিদির মেয়ে এসেছে। ও এসেছে সোমবারে, আজকে ও চলে যাবে। তো দিদি বলছিল, মানে বড়দি বলছিল যে চলে আয়, সবার সাথে আবার দেখা হবে। আমি ওকে বললাম হ্যাঁ, আমার বাড়ি তো বড্ড কাছে, তোর বাড়ির পাশেই একেবারে, তুই বললেই আমি চলে যাব। বলছে যে অনেক খাবার দাবার, অনেক মিষ্টি সব কিন্তু রয়েছে, চলে আয়। ওই যে একটাই ব্যাপার, বললেই যখন তখন যেতে পারবো না। সত্যি খুব কষ্ট হচ্ছিল সবাইকে ছেড়ে আসতে। সবার থেকে আমিই দূরে থাকি, ওদের সাথে বলতে পারো বছরে একবার বা 2 বছরে একবার দেখা হয়, যার জন্য খুব কষ্ট হয়। এই যে ম্যাডাম আজকে
ঘর ছাদ দিচ্ছে। আর এই যে আমি যে ওই ঘর মোছার মপটা নিয়ে এলাম কিনে, কেন আগেরটা তো খারাপ হয়ে গেছিলো। পুষিরা বললো যে যাও ওটা আবার কিনে আনো, কারণ আবার আমার ঘর মুছতে ইচ্ছে করছে নতুন করে। তো আবার এই যে কাজবাজ শুরু করে দিয়েছে আমাদের ঘরের মালতী মাসি। আজকে শুধু রান্না বান্না না, আজকে হচ্ছে ঘর ঝাড় দেওয়া মোছা সব দায়িত্বই পড়ে গেছে কাঁধে, কারণ আজকে আমাদের কাজের মাসি আবার আসেনি। বর্ষাকাল তো, এই বর্ষাকালেই সমস্যাটা হয় বেশি, কারণ ম্যাক্সিমাম দিন বৃষ্টি হয় আর রাস্তায় জল জমে যায়। আর রাস্তায় জল জমলে মানে এখানে সবাই জানে যে এই আমাদের সামনের রাস্তাটাই জল জমে, তাই আগে থেকেই সবাই হাত তুলে দেয় আসবে না বলে। না, খুব সুন্দর লাগছে তোমাকে কাজের মাসি, আবার কিরকম লাগবে? ক্যামেরাটা বন্ধ করে তারপর তোমার সাথে আমার বোঝে পড়াটা হবে। ঠিক আছে ঠিক আছে, যাও, ঠিক আছে চলো তাহলে আমি স্নান করে পুজোটা করি, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা। এখন যাচ্ছে কাজের মাসি, বলছে বাইরেটা বোধহয় ঝাঁট দেবে, আবার দরজা খুলছে মানেই একটা মাসি কাজ। রেখেছি নামে মাত্র, বাইরে একদিনও ঝাড় দেয় না। সেই কলকাতার কাজের মাসিগুলো কামচোর, কামচোর টাকা না? বেশি নেবে। A few moments later. তো স্নান হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে 3টে। তো মাকে এখন খেতে দিয়ে দিয়েছি, এই যে পেছনে দেখতেই পাচ্ছ মা এখন খাচ্ছে। আর ওই দিকে দেখতে পাচ্ছ হালকা হালকা, ওই দিকে অল্প অল্প দেখতে পাচ্ছ আবির পুজো করছে। ওর স্নান করতে লেট হলো, সেই জন্য পুজোও লেট, খাওয়াও লেট, সব কিছুই লেট। মাও বসেছিল যে আমাদের সাথে একসাথে খাবে বলে, তো মাকে বললাম তুমি খেয়ে নাও, আরও 5-10 মিনিট লাগবে, বসে থাকতে হবে না, তুমি খাওয়া দাওয়া শুরু করো আর কি। আবিরের পুজোটা হয়ে গেলে খাওয়া দাওয়া শুরু করি, তোমার সাথে কথা হচ্ছে তাহলে আবার সন্ধ্যেবেলায়। 2000 years later. হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তা এখন ঘড়িতে বাজে 8টা, আমার ঠাকুরকে সন্ধে দেওয়া হয়ে গেছে। এখন এসে বসেছি জানলার কাছে একটু হাওয়া খেতে, ভাবছি একটু বেরোবো রাস্তায়, একটু হেঁটে আসবো। এখন না বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, বাইরে আর বৃষ্টি এখন পড়ছে না, তো ভাবলাম যে যাই একটুখানি ঘুরে আসি। অনেক দিন না বাজারে বের হইনি, সেই জন্য সেই বেরিয়েছিলাম বাজার করতে, একদিন বেরিয়েছিলাম, বাস ওটাই হয়ে গেল। আর আজকে হয়ে গেল 4-5 দিন আমি বাজারে বেরোইনি, তো আজকে খুব ইচ্ছে করছে সন্ধেবেলা একটু বেরোতে। মা বলছে যে সর আমি চাটা বানিয়ে দিচ্ছি, তুই গিয়ে রেডি হয়ে নিয়ে, তুই গিয়ে রেডিটা হয়ে নে, আমি চাটা বানিয়ে দিচ্ছি। আর আমাদের ঘুরতে যাওয়া মানেই হচ্ছে সবজির বাজার যাওয়া, আর কি বলবো। যদি আমি আবিরকে বলি যে একটু কোথাও নিয়ে চলো না ঘোরাতে, তখন বলবে যে হ্যাঁ চলো, বাড়িতে সবজি আছে। আমি বলবো না নেই, আনতে হবে 1-2 দিন পর। তখন কি বলে বলো তো, এক কাজ করো, ব্যাগটা নিয়ে নাও, আমরা গোড়া বাজারে যাই, গিয়ে সবজির বাজারটা করে নিয়ে আসি। মানে এখন আমাদের ঘুরতে যাওয়ার জায়গা হচ্ছে সবজির বাজার। দেখো এখনো বলছে। এই দেখো, এই হচ্ছে আমার একটা শাশুড়ি মা, যেটা আমার আর মায়ের মাঝখানে আঙুল লাগায় সবসময় কথা বলে, কথা বলে। ওর এখানে নিজের নোক লেগে কেটেছে, দিয়ে এখন মাকে এসে আমার নামে নালিশ করছে, দেখো তোমার মেয়ে আমার বুকে আছড়ে দিয়েছে। এর জন্য তুমি দায়ী, মা জানে সেটা। আমি এবার সিসি ক্যামেরা লাগাবো, তুমি যা খুশি যা ক্যামেরা লাগাবার আছে লাগিয়ে না, সিসি ক্যামেরা লাগাবো, বুঝলে? এরকম ও বললো মাকে, আর মা সেটা সত্যি ভাবে আমাকেই বকাবকি শুরু করলো। আমি জানি তো, গরুর মতন দেখেছো, জামাইয়ের বিষয়ে কিছু বলা যাবে না। আরো বলছে হ্যাঁ আমি জানি, তো গরুর মতন। আমার সাইডে কেউ নেই। ভগবান ভগবান তুমি কি দেখছো? না দেখছে না, ভগবান তুমি এর ফেসলা করো, ফেসলা বন্ধ করে রেখেছে, ফেসলা করতে বলছি, বুঝেছো? ফেসলা করবে না, চোখ বন্ধ করে রেখেছে। নিজে রেডি হয়ে নিয়েছে, আর এরা সবাই মিলে আমার সঙ্গে ঝগড়া করছে, দিয়ে আমাকে দেরি করাচ্ছে। তারপর একটু পরে আবির বলবে তুমি এখন রেডি হওনি, বাজার করবে কখন? এখন আমাদের ঘুরতে যাওয়া, শুনে রাখো যারা বিবাহিত আমার মতো, বিয়ের পর ঘুরতে যাওয়ার জায়গা হচ্ছে সবজির মার্কেট। কমেন্ট করে অবশ্যই জানাও তোমাদের সাথে এটা হয় কিনা, একদম তোমরাও আমার মতো দুঃখী কিনা, প্লিজ কমেন্ট করে জানাও। নিয়ে যাবো ঘুরতে, নিয়ে যাবো, ঠিক সময় আসলে। তোমরা কবে থেকে ব্লগ দেখছো কমেন্ট করে জানাও, কবে থেকে বলছে নিয়ে যাবো, সেটা কোথায় নিয়ে যায়? একবার গোড়া বাজারে নিয়ে যায় সবজির মার্কেট, আর একবার নিয়ে যায় দুর্গানগরে সবজির মার্কেট। এটাই হচ্ছে ঘোরার জায়গা। ভালো দুখানা জায়গা, গোড়া বাজার, দুর্গানগর, সব নামগুলো আমি রেডি হয়ে যাই, একটু পরে ওই আমার উপর। বাইরে বেরিয়ে দেখছি যে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। আসলে কি বলতো, ঘরে ছিলাম সেটা বুঝতেই পারিনি যে বৃষ্টি হচ্ছে কি বন্ধ হয়ে গেছে। তো আবির নিচে নেমে বললাম ছাতাটা নিতে, তুমি বললে যে না ছাতাটা নিতে হবে না। আবার ও উপরে গেছে আমাকে বকতে। তো ছাতাটা নিয়ে আসুক, তারপরে
বেরোবো আর কি। না, ভালোই বৃষ্টি পড়ছে, ছাতা না হলে ভিজে যাব। তো রথে চড়ে এখন আমরা যাচ্ছি রাধাশ্রী, ওখান থেকে যাব গোড়াবাজার। এই হচ্ছে আমাদের গন্তব্যস্থল। একদমই তাই, ঠিক বলেছ। यात्री कृपया करके ध्यान दें, आपका अगला स्टेशन है राधाश्री। आपकी अगला स्टेशन राधाश्री, प्लेटफॉर्म ऑन द लेफ्ट साइड। এতক্ষণ আসছিলাম, রাস্তা পুরো শুকনো ছিল। এই গোড়াবাজার ঢোকার আগেই প্রচুর বৃষ্টি নেমে গেছে। গেলাম আজকে পুরো ভিজে একদম কাদা কাদা হয়ে যাবো, যা অবস্থা। বাজার কি করবো? এই বৃষ্টিটা এখন ভিজে ভিজে বাজার করতে হবে। দেখো, একজন রোল খেতে পারেনি বলে আমাকে বলছে, বলছে, কেন দাঁড়ালে না ওখানে? আরে বৃষ্টি পড়ছে, বলো রোলের দোকানের সামনে কি করে দাঁড়ায়? ভিজে যাবে তো। কি কি নেওয়ার আছে নিয়ে নিই তাড়াতাড়ি। জলের পাক এই যে আবার বানাতে জল পাকা অনুমান লাগায় এই একজনকে দেখতে পাচ্ছ কেমন অসভ্য, আমাকে ভেজাচ্ছে আর নিজে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। এই দেখো, আর দাঁত বার করে হাসছে দিয়ে। বেশ করেছি। তুমি তো ভেতরে আছে, তোমার আবার কি ছাতা? এবার এসছি আম নিতে। বৃষ্টি থেকে শুনতে পাবো আবির বলছে বৃষ্টিতে তোমার কথা কেউ শুনতে পাবে না। একটু নিশ্চয় শুনলে তুমি। আম নিয়ে নি, ভালো ভালো আম। পুরো আমাকে এই ছেলেটা ভিজিয়ে দিল। আমার যদি জ্বর আসে না, তার জন্য দায়ী তুমি। তুমি কি করেছো? দেখো দেখো, এত বড় ছাতা এনেছো কি আমাকেই ভেজাচ্ছ। বেশ করেছি। তো আম জাম কাঁঠাল সব কিছু নেওয়া হয়ে গেছে। এবার ওকে রোল খাওয়াতে হবে, না হলে আমার গলাটা ভেঙে দেবে। মিরো সামনে করে দিতে হবে। বৃষ্টির মধ্যে ভিডিও হচ্ছে? কি হচ্ছে বৃষ্টির মধ্যে? ওয়াটারপ্রুফ ক্যামেরা। হ্যাঁ, আমি ছাতা নিয়ে ব্যাগ নিয়ে হাঁটে বেড়াচ্ছে, তুমি ভিডিও করছো, নাটক হচ্ছে। তুমি আমার অ্যাসিস্ট্যান্ট না? হ্যাঁ, অ্যাসিস্ট্যান্টের কাজই হলো তাই। লজ্জা করো না? এই যে এখানে এখানে ওকে এখন এখানে রোল খেতে হবে। আমি খাবো। কাকু বলো দোকান বন্ধ হয়ে গেছে। না না, বন্ধ বন্ধ করে তুমি আসছে। নাটক করছো তুমি। হ্যাঁ, এই বৃষ্টির মধ্যে না আমি রোল খাবোই। রোল বানাও তো দুটো। খ্যাপা মোর শেষ। তুমি খাবেন না তো? তাহলে আমি খাবো এখন। আমি খাবো না। খাবে না তো? ওসব নাটকবাজি বন্ধ করো তুমি। আমি খাবো না। দেখবে দি তখন লোভ দেবে, আমার পেট খারাপ আমার হবে। বাইরে বৃষ্টিতে লোকে দাঁড়াতে পারছে না, আর ও এখন রোল খাবে। এটাই তো মজা। এটাই মজা। হ্যাঁ, এটাই তো মজা। বুড়োদের আবার কিসের মজা? এই তুমি যাও, ওখানে দিয়ে যাও, বাড়ি চলে যাও, তোমার চিনি না, যাও বাড়ি চলে যাও। যাও বাড়ি যাও। কাকু হাসছে তোমার ব্যাপারে। আমি প্রথমেই বলে দিয়েছিলাম আমি বাজার করতে যাবো। ভিজিয়ে দিচ্ছ কেন পুরো? দেখ, পুরো ভিজিয়ে দিল একদম। বেশ করবো। সামনে দাও হ্যাঁ? যাও এখানে দাঁড়াও, সামনে দাঁড়াও, যাও দেখো পুরো কাকের মতো চান করিয়ে দিয়েছে আমার। যাও, সামনে দাঁড়াও। যাও দাঁড়াও। আমি আমার যদি জ্বর আসে না, তোমাকে দেবো আসতে করে। বেশ করবো। এবার বন্ধ করো, অনেক হয়েছে। এই যে কাকু এখানে রোল বানাচ্ছে। কাকু বেচারা বৃষ্টিতে একটু দাঁড়িয়েছিল, আর এই আবিরের জন্য হ্যাঁ, বৃষ্টিতে কাকুকে এখন রোল বানাতে হচ্ছে। কাকুর ওখানে সেট আছে, কোনো চাপ নেই। অনেক রোল। বৃষ্টিতে ভিজে ভিজে রোল খাচ্ছে। রোল লাগবে যেমন। কি আর করবো, খেয়ে নি। কাকের মতো তো ভিজে গেছি। চলো খেয়ে নি এটা। বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়ে এখন খেতে বসে গেছি। ঘড়িতে এখন বাজে 10:50, হ্যাঁ 10:35। এখন বাজে হচ্ছে 10:30, আর আমরা সবাই খেতে বসে গেছি। একজনকে ডেকে ডেকে গলা ব্যথা হয়ে গেল যে ভাত বাড়া হয়ে গেছে, খেতে এসো। এখানে মা আছে আর আমি আছি। মা জীবিত আছে, চিন্তা নেই। মা আছে। তো মা মাঝে মাঝে অনেকটা দেরি করে ফেলে, মানে মায়ের ঘর থেকে আমাদের ঘরে আসতে। তখন মনে হয় কি যে ঠিক আছে তো, কিছু হলো না তো, কারণ এখনো আসছে না। মায়ের একটা টাইম আছে যে এই টাইমে মা আসে, ব্রেকফাস্ট করে। তো তার থেকে লেট হলে তখন আমার একটা টেনশন কাজ করে, একা আছে তো কিছু হলো না তো। তো সেই জন্য আমি লেট হলেই ঘরটা খুলে দেখতে যাই যে মা কি করছো তুমি। তো সেই কারণে মা এখন কি করে, ঘুম থেকে উঠে
হোয়াটসঅ্যাপে একটা করে মেসেজ লিখে পাঠায়, আমি বেঁচে আছি। একদিন ওকে পাঠিয়েছে, ও ঘুম থেকে উঠে বলছে মাকে ফোন করো তো। বললাম কি হলো? বললো না দেখো হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে, আমি বেঁচে আছি। আমি বললাম যে বুদ্ধি কিছু আছে আমার মায়ের মাথায়। আজকে আবার আমাকে লিখেছে আমি আছি। এই তো সব কাণ্ড কারখানা। আমি কি ভুল করছি? ছেলে একদম টেনশন হয়, একদম ঠিক কাজ করেছো তুমি। ছেলে মেয়ের টেনশন হয় আমি হ্যাঁ। আছি কি নেই এই চিন্তা। সেটাই। আমি ঘরে উঠে লিখে দিই যে আমি তো বেঁচে ওই আছি। কারণে মাকে বলেছি তুমি 5 মিনিট অন্তর অন্তর একটা করে মেসেজ পাঠিয়ে রাখবে আমাকে। अच्छे नहीं जाते